বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 7:30। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সকাল 7:30টার সময় আমাদের এখানে কীরকম পরিস্থিতি দেখাচ্ছি দাঁড়া। তো চলো তোমাদের দেখাই যে সকাল 7:30টার সময় আমাদের এখানের অবস্থা কেমন। দেখো, মনে হচ্ছে দার্জিলিং ঘুরতে এসছি। কুয়াশা দেখো কেমন, পাহাড় মনে হচ্ছে। দার্জিলিং না হলেও এটা সুন্দরবন, তার জন্য নয়। দেখো কিরকম কুয়াশা। তার উপর একটা জিনিস দেখাচ্ছি, আগের বছর যে চন্দ্রমল্লিকা গাছ কিনেছিলাম, সেই চন্দ্রমল্লিকা গাছে যতগুলো ডগ বেরিয়েছিল কেটে কেটে সব লাগিয়েছি। এইগুলো সেই কাটা ডগগুলোর গাছ, ছোটো কাটা বাটি ঘটি যাতে পেয়েছি তাতেই লাগিয়ে রেখে দিয়েছি। সেইটা হলুদ কালার হয়েছে। অনেকগুলো গাছ হয়েছে, 1 2 3 4 5 6 6 7 8, প্রায় 10-12টা গাছ এরকম লাগিয়েছি দিয়ে হয়েছে। একটা গাছ কিনেছিলাম। দেখেছো বাইরের আবহাওয়া কেমন? দেখেছো? সময় পাইনি এখনো দেখতে। আমাদের বাড়ি থেকে পাশের বাড়িটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা এসেছে। রোদ কখন উঠবে, মানে 12টা একটা উঠবে, আর নাও উঠতে পারে। না হলে তো কেউ ওকে ফাঁসি দিতে পারবে না, সে নাও উঠতে পারে। আমার রান্না হচ্ছে, চা নিয়ে বসলাম, চা খাই। তো আজা আজা আজা, চা খাওয়া হয়েছে? বলবো এই সময় আমি ঘরে ছিলাম না। মহারাজ কেন ঢুকছে কেন বেরোচ্ছে আমি জানি না। কিছু একটা করছে, মনে হয় পড়া হয়ে গেছে। কাপটা চা খেয়েছে, কাপটা বার করে দিল। কারণ আমি এসেই ঘরে চেঁচাবো যে এখনও চাটা বার কর, কাপ চা খেয়েছিস কাপ বার করিস নি। সব মাদেরই এক ডায়লগ, এটা করিস নি, ওটা করিস নি, সেটা করিস নি। আমার ছেলের কাছে ওর মা অমরেশ পুরী, বাবা অমিতাভ বচ্চন। মা খুব রাগী, খারাপ। ওর বন্ধুরা সবাই জানে হিমাদ্রির মা খুব রাগী, কিন্তু সত্যি আমি খুব রাগী, কারণ আমি হুট করে রেগে যাই। কারণ আমি জানি ছেলে মেয়েই বলো এই সময় সবাই খারাপ হয়ে যায়, ওদেরকে একটু শাসনে রাখলে ওটা ঠিক থাকবে। কিন্তু ওর বাবা তো কিছু বলে না, শাসন করে না। ছেলে যা বলবে ঠিক, উল্টে আমাকেই বকে দেয়। তো সেই জন্য বাবা ভালো মা খারাপ, যা আলোচনা যা কথা বাবাকে বলবে। আমি মারলে বকলে সেটা কতক্ষণে বাবাকে বলবে, বাবা আমাকে বকবে, সেটাও খুব মজা। আর ও আমাকে যতই তুমতাম করুক, ভয়ও আমাকেই পায়। তবে বাবা একটা কিছু বললে কেঁদে ফেলে। তো এইটুকু সময়ের মধ্যে আমাদের বাড়ি যদি কেউ আসে, এই সকাল টাইমটা হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো আমাদের তিনজনের কাণ্ড দেখে। আবার যখন ঝগড়া লাগবে সেটা দেখেও ভয় পেয়ে যাবে। তো আমাদের হুটুপাটি করি তো আমরা সবাই সকাল থেকে। তো বাবু থাকে না, বাবু পড়তে যায়। এখন ওর টেস্ট পরীক্ষা হয়ে গেছে, মাস্টাররা টাইম চেঞ্জ করে দিয়েছে বলে ও বাড়িতে থাকছে। না হলে ছেলেটা সকালে পড়তেই যায়, রোজই পড়া থাকে। তো রাহুলকে আমি গরম খাবার দিয়ে দিয়েছি, ভাত ডাল ফুলকপি আলু, তারপরে ডিমের বড়া করে একটা তরকারি আর আলু ভাজা, এই 3টে খাবার ওকে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে। আজকে মাছ ছিল ফ্রিজে, করিনি, কারণ একঘেয়েমি প্রত্যেক দিন মাছ ভালো লাগে না। আজকে মাছটা ব্রেক করেছি, কালকে আবার করে দেবো। যে ডিমটা করলাম বলে ছেলেও খাবে, কারণ ছেলে মাছ খায় না, মাংস খায় আর ডিম খায়। তো খুব চেঁচামেচি করলে একটা পেটি খায়, না হলে খায় না। আর রাহুল মাছ খেতে ভালোবাসে, আমার শাশুড়ি মা মাছ খেতে ভালোবাসে। ওরা মা ছেলে ভালোবাসে, আমরা মা ছেলে ভালোবাসি না। তবু আমি এখন মাংস খাই না বলে টুকটাক মাছ খাই। তো আমি এখন দুপুরে বসে বসে ভয়েস দিচ্ছি। সকালে কি হয়েছে, কখন কি করেছি এত মাথাই নেই, এই কাজ থেকে এসে ভয়েসটা দিচ্ছি। ফলে আমরা একসঙ্গে থাকলেও কথা বলার সময় আমার কর্তামশাই পায় না। সন্ধেবেলায় বাড়ি ঢোকে, চা খায়, দুধ খায়, তারপরে কোনো কিছু বানিয়ে দিলে খায়। তো ওর খাওয়া দাওয়া খুব চাপ, মানে ও একটা ওষুধ খায়, সব কিছু নিয়ে ও একটু থাকে বাড়িতে, ওইটুকুই। না হলে ওর ফোন আসতেই থাকে, ফোন আসতেই থাকে, সকালই বলো আর দুপুরই বলো, চলতেই থাকে।
কোনো অসুবিধা, আমাদের অভ্যাস হয়ে গেছে। ছেলে চান হয়ে গেছে, ছেলে বলছে আমাকে খেতে দাও। তার আগে অনেকক্ষণ আগেই আমি ওকে মুড়ি দিয়ে দিয়েছি। ও মুড়ি দিলে খাবে, কিন্তু ও চেঁচাচ্ছে বলে ওর বাবা বলছে এই চুপ কর খেয়ে নে। তো মুড়ি দিলে খাবে, মুড়িটা মেখে দিতে হবে। আর কর্তামশাই দেখো হাতটা চোখে দেবে, তার আগে দেখে নিচ্ছে হাতটা পরিষ্কার কিনা, তারপর চোখে দেবে। ও কী অবস্থা! দেখলে তো ওর বাবা বলছে যে তুই এটা মাখিয়ে নে দি খা, আর ও বাবাকে বলছে বকো না তো। তো ওর বাবাকে ওরকমই করে, ও বাবাকে ভয় পায় না। আর যখন ওর বাবা খুব রেগে যায় তখন আবার ভয়ের জুজু হয়ে যায়, তখন ভয় মানে বাঘের থেকেও বেশি ভয় পায়। ওর বাবা বেশি কিছু বলে না, কিন্তু যখন বলে না তখন আর ছাড়ে না। তো এখন ও পড়তে যাবে, তো তাই ওকে মুড়িটা খেয়ে নিতে বলছে। ও বললো যে আমাকে আলু ভাতে দিয়ে দাও, আলু ভাতে দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দাও, আমি খেয়ে নেবো। তো ওর জন্য আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি। আর কর্তামশাই আবার আলু ভাতে মাখাটা দেখে বলছে আমাকে একটু দাও। দিয়ে আবার আলু ভাতেটা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা খেতে খুব ভালোবাসে। লঙ্কা দিলে হবে না, জিরে দিলেও হবে না, শুধু পেঁয়াজ। তো খেয়ে নেবে, নাহলে ছেলেও খুব ভালোবাসে। আমার ছেলেকে মুড়ি দিই, মেখে দিলে ও খেয়ে নেয়। আবার কর্তামশাই দেখছে ক্যামেরাটা চলছে না বন্ধ হয়ে গেছে। তো এই সময় আমি ছিলাম না, এই টাইমগুলো আমি ছিলাম না, আমি খাবার ওদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম। মুড়ি খাচ্ছি। উফ, খুব বিরক্ত লাগে আমার মাঝে। হ্যাঁ হ্যাঁ খাবে তো, আমি দিয়েছি ওকে। শরীরটা অর্ডার দেবো আমি দিয়ে 300 বললাম তো দিয়ে দেবো। বুট মাংস কিনার মনে বলে তুমি লাগে না, লাগবে না, পড়ি না। আমার সাইকেল ঝঞ্ঝন আওয়াজ হয়, মারাবে না ঠিক। এখন এসে কিছু লাভ নেই, ছোটাছুটি শুরু করে মাধ্যমিক পর তখন একটা বুট কিনে ছোটা কেস করতে হবে, কেস 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 যেগুলো ছুটতে হয়, রানিং শুজ নিয়ে কি বলে। কিন্তু মাঠে তো খালি পায়ে ছুটতে হবে, যত কষ্টই হোক ছুটে ফেলতে হবে, মনকে শক্ত করে নিবি। লাভ নেই এখানে। মেখে দাও মুড়িটা, তুমি না মেখে চলে গেছে। এক জায়গা থেকে এক জায়গায় গেলে না আসতে চায় না। তোদের কানাডার ব্যাপারটা বুঝলি। সাদা করে দিতে তোমার না মুখটাই বাজে, মুখটা ঠিক থাকলে সব ঠিক থাকতো। ঠিক করে দে। আলু ভাজা, আলু ভাতে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের বড়া করে তরকারি। এটা শীতকাল বস, সব কিছুতে ফুলকপি থাকবেই। খিচুড়িতেও, শীতকালে রাজাই হচ্ছে ফুলকপি। খিচুড়িতেও বাবু কিন্তু চরম জিনিস খাচ্ছে। বলেছে বলছে রাত্রেবেলায় জল খাবি, জল খাবি। তরকা করবে। আমি বললাম এখন তরকারিটা করি, রাত মুড়ি খা, রাত্রের বেলা দিনে রাত্রে খাবো। এবার ওর কথা তো রোজ আমি শুনতে পারবো না। আজকে বলেছে আলু ভাতে করেছি, দিয়ে দিলাম। এই লুচিও কদিও খাবো, লুচি কখন? আর তরকার সঙ্গে খাবো। তো বাবাকেও কিন্তু খেতে হবে। খাবে না, কেন খেতে হবে না ওকে? আর নাহলে ও বাবা রুটি নিয়ে আসবে, তোরটা নিয়ে আসবে না। হ্যাঁ আমার তোকে লুচি করে দেবো। হ্যাঁ আমরা 4টি লুচি কদিও খাবো কবে কবে? আজ রাতে। লুচি আর লুচি আর তরকা। তুমি খাবে না, খাওয়া দাওয়ায় জুত থাকতে হয়। আমি লুচি খাই। আমি দেবে এমন মেয়ে আনবো রোজ নতুন খাবার করে খাওয়াবে। এমন মেয়ে আনবি? হ্যাঁ, অর্ডার করে। না না, রান্না করে খাওয়াবে। তোর বউ রান্না করে খাওয়াবে? যাক, তুমি আমার মনের কথা বলেছো। তাহলে আমি যেরকম বলবো করতে বলবি না? না তোমার ডাল পেঁপে তো করবে না। দেখবি আমার রান্নাই করবে, সুবিধা। আমার ডাল আলুটাই করবে, তোদের জন্যই করবে না। বাই চলে যাও। কে? বউকে বলবে বাড়ি চলে যেতে। কেন? আমার বউ আমার রান্না করবে না, বাবা খাও। তোর যেমন আমি মাথাটা খেয়েছি, হুম হ্যাঁ, হুম। তোর চোখের সামনে তোর ছেলে বা মেয়ের মাথা আমি খাবো, যে দেখবি কেমন হয় বড় হয়ে। কারণ তুই এমন জীবন বলি যে এটা দিও না বাবা, ওটা দিও না, এত যা বলছে তাই করে দিচ্ছি। এতে আমি তোকে তোর প্রত্যেক ছবি দেখাবোই।
আমার মতো হতে গেলে অনেক কিছু করতে হবে। আমি বললাম তো রাত 3টের সময় তোর ছেলে হোক বা মেয়ে হোক আমি খেলনা এনে দেবো। কত টাকা? যে তোমার মা ভেবে নিয়ে করে যাচ্ছে, যার দরকার নেই। না, বাজে বোঝাতে হবে। আরে ওখানে গেলে উল্টো পাল্টা খাওয়া যাবে না? ওখানে গেলে শরীর খারাপ করবে না কেন বলতো? তোমার মা শরীর খারাপ করে? তোমার মা নাড়াচড়া করে না, কাজকর্ম করে না, করবে গেলে এ বাড়ি আর ও বাড়ি করতে করতে এত হাঁটাহাঁটি হবে, এমনি হজম হয়ে যাবে। না না যা যাবে না। মনে হবে আর তো বলতে গেছো কেন কে বলতে গেছে? তুমি? আমি কিছুই বলিনি। এক মিথ্যা কথা বলবে না একদম। না আমি তো পারিনি কই তখন থেকে। প্রথমে বলেছিলাম যা দরকার ওখানে গেলে উল্টো পাল্টা খাওয়া দাওয়া হবে, হাঁস মুরগি সেখান থেকে চলে যাবে। আমাদের ওখানে বাবুলাল আছে, কোনো অসুবিধা নেই। বাবুলাল মান্ডি। আমি বাবুলালকে একসময় খুব ভালো চিন্তা ওই ডাক্তারটাকে। ওইটা বা আক্তার না, তুমি যাকে বলছো ওইটা বাবুকে ছোটবেলায় দেখতো, হ্যাঁ ও না। তুমি বাবুর সঙ্গে জামাইবুর কথা বলছো, হ্যাঁ 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 ওটা বাবুর সঙ্গে জামাইবুর না। ও খুব ভালো মদন টাকার মতন। এখন আর চলে না, তোর ওরা তুই ভালো হয়ে যেত। কার? আমি না না, ইয়ে এখন খাবি না? এখন আমি খেতে পারবো না। আস্তে আস্তে খা, কোনো তারা নেই, তুই যা খাস তাই দিয়েছি। আস্তে আস্তে খা আস্তে আস্তে খা, সারাদিন খাস নি। এসে করলে আবার 5 বছর বাড়বে করে বাড়বে। মানে লাভই লাভ। এখন কার কাছে পড়াবো অঙ্ক? যাই কাছাকাছি আছে। এ সোয়েটার পরে যাবি। স্যার आँखों में आंसू लेकर होठों पे मुस्कुराए, आँखों में आंसू लेकर। লাগবে রে। না সাইজ কত গো? एम হবে एम। এই তো হুম। মা এক্সেল নিয়ে যাও মর্গা। বারবার ফেসবুক করবি? যা যা হয় উড়ি দাও। কি করছে লোকটা? এক্সেল 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 কত টাকা আমি জানি না। আসো আসো খুব সুন্দর হবে। আমি এক্সেল পড়ি না, এক্সেল ও ভাই একটু বড় বড় পড়ি তো খুদা জানে খুদা জানে খুদা জানে। বাবা যাচ্ছি, চলে যাচ্ছি কাজে। তো চলো পরে কথা হবে। আমি ভাবছি ও রেডি হয়ে গেছে, এসে দেখছি জুতো পরছে। এইমাত্র কাজ থেকে বাড়ি এসে জামা কাপড় ছাড়লাম, মুখটা ধুলাম, হাত পড়া সাবান দিলাম, একটু মুখটা ক্রিম দিলাম, নিজেকে পরিপাটি করে এবার বসবো। যদি ইচ্ছা হয় একটু লাইভ করবো, একটু শর্ট করবো, একটু রিলস করবো, না হলে বসে বসে দেখো টিভি চলছে, টিভি দেখবো। তো সারাদিন সংসার কাজ সব কিছু করার পর একটু ক্লান্ত লাগছে, এবার ভিডিওটা শেষ করব।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো আর আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। কাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা। চলে যাচ্ছি কাজে। তো চলো পরে কথা হবে। আমি ভাবছি ও রেডি হয়ে গেছে, এসে দেখছি জুতো পরছে।